তুশরিকু বিহি শাইআ, পৃথিবীর মানুষ এক আল্লাহর ইবাদত করো, তার সাথে বিন্দু মাত্র শরীক করো না। দুই, বাপ মাকে মেনে চলো। একজন সাহাবী এসে বলছেন, আল্লাহর নবী, আমার বাপ মা আমার কাছে কি পায়? তখন আল্লাহ রাসূল বলছেন, বলো কি পায়? মানে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তারাই দুজন তোমার জাহান্নাম, তারাই দুজন তোমার জান্নাত। ওরাই তোমার জাহান্নাম, ওরাই তোমার জান্নাত। বাপ মা তোমার জাহান্নাম, বাপ মা তোমার জান্নাত। খুব হিসাব করে বাপ মায়ের সাথে কথা বলবেন, কোনোদিন জোরে কথা বলবেন না, ঝাঁকি দিয়ে কথা বলবেন না। মরার পরে অনেক স্বাদ হবে মায়ের সাথে ভালো আচরণ করার, কিন্তু আর মাকে ফেরত পাওয়া যাবে না। বাপের মরার পরে অনেক স্বাদ হবে তার সাথে ভালো আচরণ করার, কিন্তু মরার পরে আর স্বাদ হবে না। আমার একটা পরামর্শ আছে, সালাম ফেরার পূর্বে একটা দোয়া পড়ার। বলেন তো কি? রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, একটু পালন করবেন। আর একটা পরামর্শ আছে, এইটা যেন ঠিক মতো বলতে পারি, তার জন্য কি? 2 রাকাত সালাত। আব্দুল্লাহ বক্তব্যের এক পর্যায়ে বলছিল শেষের দিকে, প্রত্যেকটা কাজের জন্য 2 রাকাত সালাত, বিপদের জন্য 2 রাকাত সালাত, কিছু চাইবেন তার জন্য 2 রাকাত সালাত, কোনো বিপদে পড়েছেন তার জন্য 2 রাকাত সালাত, সমস্যা তার জন্য 2 রাকাত সালাত, সব জায়গাতে 2 রাকাত সালাত দিয়ে কাজ। পৃথিবীর মানুষ, আল্লাহর ইবাদত করো, বিন্দুমাত্র শিরক করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, দ্বিতীয় কাজটা করে একটু বাপ মাকে মেনে চলো। যেদিন মা চুমা খায়, আদর করে, বারবার খাওয়ার রেডি করে আমাকে বলে, আমি বলি খাবো না, সেদিন মাকে সম্মান করার নাম সম্মান নয়। যেদিন দেখা যাচ্ছে যে মাটির উপরে মারছে আর খারাপ কেউ নেই, বউ বলছে, দেখবে তোমার মা কত খারাপ, দেখবে তোমার মা কত খারাপ, দেখা তো তুই কি দেখাইস, দেখো দেখো, এই যে তোমার, এই যে বড় মাছটা নিয়ে এসেছো না, এই যে মাথা খান তোমার বড়, তোমার বোনের ছেলেকে দিল, দেখবে, এই দেখো, এই যে দেখো, এই যে দেখো, এই যে তোমার মা দিচ্ছে, দেখো। ঠিকই তো, তুই ঠিকই বলছিস তো, আসলেই তো মা খারাপ। যা বলে সবই উল্টা, আসলেই উল্টা, যা করছে সবই উল্টা, আসলেই উল্টা করছে। এই সময়তে আল্লাহ দেখতে চাচ্ছেন যে আপনি আপনার বাপ মায়ের সাথে কি আচরণ করেন। যেদিন বাপ মায়ের সাথে ভালো আচরণ করা খুবই কঠিন, যেদিন মনে হচ্ছে বাপ মায়ের চেয়ে খারাপ মানুষ আর দুনিয়াতে কেউ নেই, দুনিয়াতে সবার সাথে চলতে পারবো, বাপ মায়ের সাথে চলতে পারবো না, সেদিন বাপ মাকে শ্রদ্ধা করতে হবে, তার নাম শ্রদ্ধা। আল্লাহ বলতে বলতে এই পর্যন্ত বলছেন, ফালা তাকুল্লাহুমা উফিন, এই শব্দটা বলতে পারবে না। আমার মা, আমি যখন পেশাব করেছি 5-7 বার, তখন আমার মা একটু আদর করে আমাকে বলেছে, গায়ে একটু আঘাত করেছে আর বলেছে, এই অত পেশাব করিস কেন, এই একটু অত পেশাব করিস কেন। আমার মায়ের সেদিন আদর ছিল। এখন আমার মা আমার কোলে, আমি একদিন ছিলাম আমার মায়ের কোলে, এখন মা আমার কোলে। এখন যদি মা বারবার পেশাব করে, আমি যদি একটু বলি তাহলে জায়েজ হবে না। আজকে আমার সম্মান করে এরকম সুযোগ নেওয়ার কোনো সুযোগ নেই। পেশাব পরিষ্কার করব আমি, পায়খানা পরিষ্কার করব আমি, কাপড় বদলে দিব আমি, গোসল করিয়ে দেব আমি। আমার বোনেরা চলে গেছে শ্বশুর বাড়ি, আমার স্ত্রীকে বলেছিলাম তুমি আমার মাকে দেখিও, তখন আমার স্ত্রী বলছে তোমার মা অকথ্য ভাষা আমাকে গালি দেয়, তোমার মাকে দেখবো মানে তোমার মাকে তুমি দেখো গা। আমি সব বৌমা এমন এই কথা বলি না, বৌমা ভালো হোক এটাই চাই। উপস্থিত বৈঠকের মুসলিম বোন এদিকে শোনেন, এই মেয়ে শোনো, তোমার শাশুড়ি তোমাকে গালি দেয় এ কথাই ঠিক, তোমার শাশুড়ি তোমার নিন্দা করে এ কথাই ঠিক, এর পরেও বলছি জীবন বাজি রেখে তুমি শাশুড়িকে মূল্যায়ন করো, তোমার রুজিতে বরকত হবে, তোমার ফল ভালো হবে, এই কথাও ঠিক। আর তোমাকে বলে